إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها রহমাতুল লিল আলামিন ফরমান, যখন তোমাদের নিকট 14 তারিখ 14 শাবান দিবাগত রাত আসে গো, সবে বরাত আসে, তখন তোমরা ফাকুমু লাইলাহা রাত্রি জাগরণ করো, রাত্রিবেলা তোমরা বেশি 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 করে আমার আল্লাহর জিকির আজকার করো, নফল নামাজ পড়ো, বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োজিত থাকো। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা আমার আল্লাহর জন্য একটা রোজা রাখো। সুবহানাল্লাহ। কয়টা? একটা হলো রাত্রি জাগরণ করা। রাত্রি জাগবেন কিভাবে, কেন জাগবেন? আল্লাহ তাআলা বলেন, এই রাত্রি এমন রাত আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, ও বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, আমার জন্য একটা রাত দিয়ে দাও। আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আমার জন্য একটা রাত ব্যয় করে দাও। জিকির আজকার করো, তিলাওয়াত করো, নফল নামাজ পড়ো, বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োজিত থাকো গো। তারপরের দিন তোমরা একটা রোজা রাখো। আল্লাহ তাআলার নবী রহমাতুল লিল আলামিন আর ফরমান, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। আল্লাহ তাআলা এই রাতের মধ্যে প্রথম আসমানে আয়েশা বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে গো। প্রথম আসমানে আসার অর্থ কি ভাই? আল্লাহ তাআলা সব সময় সব স্থানে বিরাজমান রয়েছে, সব স্থানে আছে। আল্লাহ তাআলা সব স্থানে আছেন। সব স্থানে আছেননি? সব স্থানে আসেননি। তবে প্রথম আসমানে আসার অর্থ কি, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রথম আসমানে আসার অর্থ হলো আল্লাহ তাআলা ওই রাতের মধ্যে বান্দা বান্দীদের খুব নিকটে চলে আসেন, সামনাসামনি চলে আসেন, খুব কাছে চলে আসেন। আয়েশা ডাকতে থাকে, ও বান্দা, তোমার কি প্রয়োজন আছে আমার কাছে চাও। আলামিন ফায়াকুলু আলামিন মুস্তাগফিরিন ফাগফির লা, গুনাহ করে 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 জীবনটাকে নষ্ট করে দিয়েছো। আমার আল্লাহ তাআলা বলেন, এই রাতের মধ্যে প্রথম আসমানে আয়েশা বলেন, চাও চাও গুনাহ মাফের জন্য আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কত মায়া করে ডাকে। দুনিয়ার কোন মানুষ আসেনি আপনি একটা অন্যায় করছেন, এই তুই যদি আয়স আমার কাছে ক্ষমা করে দিন, আর কত বাহানা করে, ঠিক নেই? আল্লাহ তাআলার মেজাজ হলো, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কৌশলে বিভিন্ন উসিলে আমাদেরকে মাফ করতে থাকেন। রহমতে হক বহান আমি জুয়াদ, কিভাবে বান্দাকে উসিলায় মাফ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, এটা হলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। কিন্তু বান্দা বান্দীদের বৈশিষ্ট্য হলো কিভাবে মানুষকে কৌশলে বিপদে পালানো যায়, ঠিক নেই? কিভাবে কার থেকে বেশি মেরে বিপদে পালানো যায়, এই চিন্তায় সর্বক্ষণ নিয়োজিত থাকে। আল্লাহ তাআলা এই রাতের মধ্যে আয়েশা ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন লি ফাগফির লা। ও মধ্যম হাজারিপাড়ার মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, এই রাতের মধ্যে আমার আল্লাহ তাআলা আয়েশা বলতে থাকে, তোমাদের কার কি গুনাহ আছে গো, ওই গুনাহগুলো ক্ষমা চাওয়ার জন্য আমাকে ডাকবা, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ।
আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। ও হাজারিপাড়ার মুসলমান, ও আমার মুসল্লিয়ানে কেরাম, শুনে রাখেন, আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকে, ও বান্দারা, ও আমার বান্দিরা, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমাদের কার কি রিজিক প্রয়োজন? টাকা পয়সা প্রয়োজন, অর্থ সম্পদ প্রয়োজন, গাড়ি বাড়ি সম্পদ, বিভিন্ন জিনিস প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। টাকা পয়সার দরকার আছে নি ভাই? টাকা পয়সার দরকার নাই এমন কোন মানুষ আছে? আরে যার টেয়া নাই হাতে বোঝে কত কষ্ট, ঠিক নেই? টেয়া না থাকলে দুনিয়া কেউ মূল্যও দেয় না। আমার আপনার টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, আমার আপনার গাড়ি দরকার, বাড়ি দরকার, বিভিন্ন আসবাবপত্র দরকার। আমি আপনি অভাব অনটনের মধ্যে পড়ে আছে। আমার নবী বলেন এই রাতের মধ্যে আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা বলতে থাকে, টাকার দরকার, সম্পদের দরকার, গাড়ির দরকার, পয়সার দরকার, বিভিন্ন আসবাবের প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা আরো ডাকতে থাকেন, ও বান্দারা, তোমরা অসুস্থ, অসুস্থ আছেনি ভাই? তোমাদের মধ্যে কে অসুস্থ? আমার কাছে অসুস্থতা থেকে মুক্তি চাইবা, চাও চাও, আমি আল্লাহ এই রাতের মধ্যে মুক্তি দিয়া দিব। তোমার ডায়াবেটিস, তোমার এই সমস্যা, তোমার জ্বর, তোমার কাশি, যা আছে সমস্যাগুলো গো, যদি আমার কাছে চাও, আমি আল্লাহ এই রাতের মধ্যে মুক্তি দিয়া দিব, সুস্থতার নিয়ামত দান করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। অসুস্থ আছে, সুস্থতার নিয়ামত কে দেয়? সুস্থতা কে করে? চাইতে হবে কার কাছে? সব ক্ষমতার মালিক কে? আসমান জমিন সব কিছুর মালিক যিনি, তার কাছে চাইতে হবে সবকিছু, ঠিক নি? আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। রাহমাতুল লিল আলামিন ফরমান, আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকে বিভিন্ন বিষয়ে, ও আমার বান্দারা, কি লাগবে তোমাদের? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দিয়া দিব। অভাব অনটন আছে, টাকা দরকার, পয়সা দরকার, অসুস্থ আছি, সুস্থতা দরকার, আমার বিভিন্ন সমস্যা, আমার এই সমস্যা, আমার জায়গা সমস্যা, আমার বসত বাড়ির সমস্যা, চাইতে হবে কার কাছে? ওই রাতে যদি আমি আপনি চাই, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তাদের মনের আশা, কামনা, বাসনা সব কিছু পূরণ করে দেব। তাই শবে বরাত এটা হলো মুক্তির রাত। আমার গুনাহ হয়ে গেছে, কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর নবী, রহমতের নবী জানায়া দেন, পৃথিবী মানুষ শুনে রাখো, তোমাদের সমাজ যদি পুরা সমুদ্র পরিমাণ ফেনা হয়, গুনাহ হয়, ফেনা পরিমাণ গুনাহ হয়, তারপরও যদি আমার মালিকের দরবারে চোখের দুইটা পানি ফেলে বলো, আয় আল্লাহ, ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, নিজের গুনাহের জন্য নিজে অনুতপ্ত, আল্লাহ তাআলা বলেন বান্দাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা কত দয়াবান। একটু আল্লাহর কাছে যদি চাই, তাহলে আল্লাহ তাআলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। দুনিয়ার মানুষের খাসিয়ত কি জানেন? আপনি যদি একটা সমস্যায় পড়েন, মুয়াজ্জিন সাহেব, জনাব মরমিয়া সাহেব, আপনি একটা সমস্যায় পড়ছেন, বিপদে পড়ছেন, একজনের কাছে 10,000 টাকা ধার চাইছেন, তাহলে একদিন গেছেন, 2 দিন গেছেন, 3 দিন গেছেন, দিছে, চতুর্থবার যাওয়ার পরে আপনার প্রতি একটা বিরক্ত আসবে না? আরে লোকটার প্রতিদিন দেই, তারপরও আসে, বিরক্ত হয়নিও? আপনি একজন ভিক্ষুক, আমি একজন ভিক্ষুক, একজনের কাছে হাত পাতলাম 2 বার 3 বার, চতুর্থবার
আমার সে অবশ্যই রাগান্বিত হয়ে যাবে। আর আমার মালিকের হুকুম কি, আমার কাছে না চাইলে, আমার কাছে সব কিছু রূপ থেকে টাকা পয়সা থেকে এগুলা যদি আমার কাছে না চাও, আমার কাছে যদি দোয়া না করো, আমি আল্লাহ তোমাদের প্রতি রাগান্বিত হই। আল্লাহর সিস্টেম কি আর আমাদের সিস্টেম কি বেশ কম আছে নি? আল্লাহর কাছে কান্নাকাটি করতে হইব নি ভাই? আরে আমাদের দোয়া নাই, চোখের কান্না নাই, আমাদের আল্লাহ তাআলার নিকট প্রার্থনা নাই, আমাদের যা যা প্রয়োজন সব কিছু কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আমার ছেলেটা অসুস্থ, আমার নাতিটা অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ, আমার টাকা দরকার, আমার পয়সা দরকার, আমার এই সমস্যা, আমার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, আর্থিক সমস্যা, সব কিছু কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আমাদের এই সুবর্ণ একটা সুযোগ আসতেছে শবে বরাত। এই রাতের মধ্যে হলো আল্লাহ তাআলা বলেছেন আমার কাছে চাইবা, আমি সাথে সাথে আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। বনি আদম যত দোয়া করে সব দোয়া কবুল হয়, তবে কিছু সাথে সাথে সংগঠিত হয়ে যায়, আর কিছু আপনার জন্য আমার জন্য জান্নাতে বরাদ্দ। যেটা আল্লাহ তাআলা মুনাসিব মনে করেন, ভালো মনে করেন, সেটাই আমাদেরকে দেন। আর যেটা মনে করেন আখিরাতের জন্য রিজার্ভ করে রাখবো, বান্দাকে আমি ওই সময় দিব, তখন দিব। সব দোয়ায়ে কবুল হয়। এই কারণে আল্লাহ তাআলা নিকট সব চাইতে বেশি আমাদের করণীয় কি? দোয়া করতে হবে। আল্লাহ তাআলা নিকট সব কিছু চেয়ে নিতে হবে, না চাইলে কেউ দেয় না। তো আপনি যদি একটা জিনিস না চান, এই তো মসজিদের আমাদের সাউন্ড বক্স লাগছে, আমরা তো চাইছি, দিছে নি? যদি না চাইতাম দিত নিও না। এই কারণে চাইলে পাওয়া যায়, মালিক তো বসে আছে দেওয়ার জন্য, আমি আপনি চাই না, এই কারণে চাইবেন, ঠিক নেই? এই কারণে রহমাতুল লিল আলামিন ফরমান সব কিছুর ক্ষমতা আল্লাহর, সব কিছু বানাইছে আমার আল্লাহ। সব কিছু যদি তোমার লাগে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। শবে বরাত উপলক্ষে কি কি করব আমরা, কি আমল, কি করণীয়? ফিকহের কিতাবে, উসুলের কিতাবে এবং হাদিসের কিতাবে, কোরআনে সর্বমোট 5টা আমলের কথা আসছে। কয়টা? শবে বরাত উপলক্ষে আমরা কয়টা আমল করব? 1 নাম্বার যেটা আমরা বলছি, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। শবে বরাত উপলক্ষে 1 নাম্বার আমল হলো রে রাত্রে জাগরণ করা। রাত্রে জাগরণ করা এটার পরিভাষা হলো, রাত্রে আমি না ঘুমাইয়া নফল নামাজ পড়লাম, জিকির আজকার করলাম, কোরআন তিলাওয়াত করলাম, বিভিন্ন ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখলাম। এটা হলো একটা। কয়টা? 2 নাম্বার ওয়াসুমু নাহারাহা। 2 নাম্বার আমল হলো পরের দিন একটা রোজা রাখা। 2টা আমল হইল নি? একটা হলো রাত্রি জাগরণ করা, বেশি বেশি নফল নামাজ, বেশি জিকির আজকার, কোরআন তেলাওয়াত, বিভিন্ন আমল করা। 2 নাম্বার পরের দিন একটা রোজা রাখা। 3 নাম্বার فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। 3 নাম্বার আমল হলো আমার আপনার যত টাকা পয়সা দরকার, খানা পিনা দরকার, অসুস্থ আছি সুস্থতা দরকার, আমি বিপদে আছি বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার, সব কিছু কার কাছে চাইতে হবে? সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে, অর্থাৎ দোয়া করতে হবে। 3 নাম্বার আমল হলো দোয়া করা, বেশি বেশি দোয়া করা, গুনাহ মাফ চাওয়া, গুনাহ মাফ পাওয়া। এটাই হলো সবচেয়ে মানুষের আসল চাওয়া পাওয়া। একটা মানুষ সব পাইলো কিন্তু গুনাহ মাফ পাইলো। একটা মানুষ দুনিয়ায় থাকতে সব পাইছে কিন্তু ঈমান নিয়ে গুনাহ মাফ করে আল্লাহর দরবারে যেতে পারলো না, তাহলে তার জীবনটাই নাকাম। 4 নাম্বার আমল হলো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, রাহমাতুল লিল আলামিন একবার আমার ঘরে আসলেন, আয়েশা পোশাক আশাক খুললেন, আবার চলে গেলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন ফালা ছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা ছিল। এমত অবস্থায় পোশাক আশাক খুলে রাহমাতুল লিল আলামিন আবার বের হয়ে গেলেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি ব্যাপার, আমার রাতে আমার সাথে থাকার কথা, আমার ঘরে থাকার কথা, কোথায় যাচ্ছে? পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রত্যেকটা সতীনের ঘরে যাইয়া যাইয়া দেখলেন আমার স্বামী কোথায়, আমার ফালাদিন কোথায় গিয়েছে। গিয়ে দেখলো কারো ঘরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। কোথায় গেল? আসলো আবার চলে গেল কোথায়? খুঁজতে 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 জান্নাতুল বাকিতে গিয়ে দেখে আমার নবী, আপনার নবী এইভাবে দুই হাত তুলে আল্লাহর নিকট প্রার্থনা করছে, ও আল্লাহ, আমার প্রত্যেকটা মুমিন বান্দা বান্দিকে আপনি মাফ করে দেন। তার জন্য দোয়া করছে, আমাদের জন্য। ওই নবী পাইলাম, ওই নবীর আদর্শ মানতে পারি না। রাতের ঘুমকে হারাম করিয়া আমার জন্য, আপনার জন্য কবরস্থানে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দোয়া করছেন, আয় আল্লাহ, আমার সমস্ত উম্মতদেরকে আপনি মাফ করে দেন। দূর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন, দেখে বললেন, কুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। হে আয়েশা, শুনে রাখো, তোমার নবী এবং আল্লাহ কি তোমার প্রতি বিচার করবে। তোমার যেদিন, ওই দিন বুঝে তোমার ঘরে না থাইকা অন্য বিবির ঘরে থাকবে। না না না, এমন করবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব বুদ্ধিমতী ছিলেন, সাথে সাথে উত্তর দিলেন, আমি তো মনে করেছিলাম অন্য সতীনের ঘরে গেছেন। মনে যা আসলো তাই বলে ফেললো। আজকের আমাদের সমাজের মা বোনেরা খেয়াল করবেন, আপনার যদি এরকম ঘটনা হইতো, বলতো, না না, আমি তোমার প্রতি এরকম করতে পারি না, আমি তোমার অনেক ভালোবাসি, এরকম বলে আপনাকে ফার্ম দিত। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে যেটা আসছে সেটাই বলে ফেললো। মুমিনার এই কারণে মুমিনার চরিত্র থাকবে এমন, মুখে যেটা বলবে অন্তরেও সেটা থাকতে হবে। এখন মুখে একটা, অন্তরে আর একটা, হইল নি? কথায় একটা কয়, কাজে আর একটা করে, এরকম মানুষ আছে না নাই? বিভিন্ন ক্ষেত্রে দেখবেন কথা কয় এ করবো সে করব বিভিন্ন জিনিস, কিন্তু কাজে করবে তাই অন্য কিছু। এই কারণে মুমিনার, মুসলমানের মুখ থাকবে পরিষ্কার, দিল থাকবে পরিষ্কার। কথা আমি যেটা বলবো সেটাই আমি করব, বাস্তবে সেটা করতেই হবে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা কয়, মিষ্টি মিষ্টি কথা কয়, মনে হয় সত্য কথা, কিন্তু কথা কোন হয় ওটা মিছা কথা কয়। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে, হ্যাঁ, কেউ যদি আপনার কাছে টাকা পায়, অমুক দিন দিয়ে দিব, অসুবিধা নাই, দেয়, কি করে জানেন? ওয়াদা খেলাফ করে, অমুক দিন যায়, আপনারা দেখতে হ্যান্ডি চলে যায়, ওয়াদা খেলাফ করে, আছে না নাই? ওয়াইদা তুমি না খানা, আমানতের খেয়ানত করে। মুমিনের আলামত অনেকগুলা আছে, কিন্তু মুনাফিকের আলামত অনেকগুলা আছে। তার মধ্যে এক হাদিসের মধ্যে তিনটার কথা বলা হয়েছে। কথা বললে মিথ্যা কথা বলে, আমানত রাখা হইলে এটা খেয়ানত করে। তাই আমরা মুসলমান, আমাদের কথা থাকবে পরিষ্কার, আমাদের দিল থাকবে পরিষ্কার। আমরা ওয়াদা যেটা দেব, আমরা যেটা কথা বলবো ঠিক ওইভাবে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার মুখে যেটা আইছে, দিলে যেটা ছিল, মুখেও এটা বলছে। দিলে একটা, মুখে একটা, এটা মুসলমানের আলামত না, প্রকৃত মুমিনের আলামত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার ইমানদার নরনারীরা শুনে নাও, আল্লাহ তাআলা সবে বরাতে কত সংখ্যক
যুবক মুসলমান নরনারীকে মাফ করে শুনে নাও, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতাল নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআকতার মিন আদাদি শারি গনামি কালবিন। এই শবে বরাত আসছে মঙ্গলবার, এই মঙ্গলবারে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান নরনারীকে কত সংখ্যক মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, বনু কালব গোত্র একটা আছে গো, ওই বনু কালব গোত্রের লোকেরা বেশি বেশি করে বকরি ছড়াইতো। ওই বকরিগুলোর যত পশম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান নরনারীকে এই রাতের মধ্যে এর চাইতেও বেশি মাফ করে দেন। সুবহান। একটা বকরির গায়ে কতটুকু পশম আছে জানেন? হিসাব করা যাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই রাতের মধ্যে শবে বরাত, এই মঙ্গলবার রাত যারা তওবা করবে, আল্লাহ তাআলা এর চাইতেও বেশি বকরির গায়ে পশম আছে যে বনু কালব গোত্রের লোকেরা বেশি বেশি বকরি ছড়াইতো। এই বকরির গায়ে যত পশম আছে, যারা তওবা করবে আল্লাহ তাআলা নিকট কান্নাকাটি করবে, জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা এই রাতে এর চাইতেও বেশি মুসলমানদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলতেন না ভাই? এই কারণে আমরা বেশি বেশি দোয়া করতে হইব, জিজ্ঞাসা করতে হইব, নফল নামাজ পড়তে হইব, আল্লাহ তাআলার নামে জপতে হইব, জিকির আজকার করতে হবে, কান্নাকাটি করতে হবে। আল্লাহ তাআলা যদি এই যে ঘোষণা দিছে, এই ঘোষণার মধ্যে যদি আমি আপনি পড়ে যাই, তাহলে আমাদের জীবনটা সুবান। 4 নম্বর আমল কি? এই হাদিস থেকে, আমি যে হাদিসটা বললাম, এই হাদিস থেকে বোঝা গেল 4 নম্বর আমল হলো রাত্রে কবর জিয়ারত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করছে, কবর জিয়ারত করা। 5 নাম্বার আরেকটি আমল হলো, 5 নাম্বার আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়ে যে মুমিন মুসলমানের জন্য 2 হাত তুলে কান্নাকাটি করে দোয়া করেছেন। তাই আমাদেরও এই রাতের মধ্যে মুমিন মুসলমান যারা অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে, আমাদের অনেকের মা বাবা দাদা দাদি গেছে কিনা? গেছেনি ও ভাই? তাদের জন্য এই রাতের মধ্যে দোয়া করার কথা স্পষ্ট হাদিসে আসছে। কারণ তারা আমাদের দিকে তাকিয়ে আছে ভাই, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা দোয়া করলে তাদের নিকট, এই দোয়া ইসালে সওয়াবের নিয়তে করলে তাদের নিকট পৌঁছে। তারা আমাদের দিকে তাকিয়ে আছে, আরে আমার সন্তানটা রেখে আসছি, আমার সন্তানটা আমার জন্য একটু দোয়া করবে, একটু দান সৎকা করবে, একটু মানুষের সাহায্য সহযোগিতা করবে, একটু কান্নাকাটি করবে, আমার এটা ফায়দা হবে, আমার কবরটা শান্তি হয়ে যাবে। তাই এই রাতে আমাদের যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে, তারা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। 1 নাম্বার আমল রাত্রি জাগরণ করা, অর্থাৎ বেশি বেশি রাত্রি জাগরণ করে নফল নামাজ পড়া। 2 নাম্বার পরের দিন একটা রোজা রাখা। 3 নাম্বার আল্লাহ তাআলার নিকট সব বিষয়ে প্রার্থনা করা, দোয়া করা। 4 নাম্বার মুমিন মুসলমান যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করা। 5 নাম্বার আমরা কবর জিয়ারত করা। যাদের সম্ভব হয়, তারা আত্মীয় স্বজন মারা গেছে, এই আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার কথা আছে। এই 5টা কথা কোরআন এবং হাদিস ফিকহের কিতাবে স্পষ্ট আছে, বুঝছেন? এর বাহিরে আর কোনো আমলের কথা পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় না। আমাদের এই বিভিন্ন মৌসুমে, ঈদের রাতে দেখবেন, শবে বরাত আসলে, ঈদের রাত আসলে, বিভিন্ন মৌসুম আসলে, আবার 16 ডিসেম্বর মাসের 31 তারিখ আসলে কি করে আমাদের সন্তানেরা, কি জানেন? দোকানে পাওয়া যায় এই বাজি আছে না, বাজি, আতশবাজি, পটকা বাজি, মোমবাতি, বিভিন্ন জিনিস নিয়ে তারা বায়ু সঞ্চয় করে। এগুলা যখন ফুটায়, অনেক শিশু আছে, অনেক অসুস্থ মা বোনেরা আছে, তাদের কষ্ট হয় না? তাই আমি অভিভাবক, আমি ছেলের বাবা, আমি ছেলের ভাই, আমি অমুকের না, তাহলে আমি যে তাদেরকে বাধা দিচ্ছি না, তাদেরকে পয়সা দিচ্ছি, তাহলে এই গুনাহের কাজে বাধা না দেওয়া একটা গুনাহ। আমি তাদেরকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিচ্ছি, গুনাহকে সাপোর্ট দেওয়া একটা গুনাহ।
তাই যারা এরকম সামাজিকভাবে বিশৃঙ্খলতা সৃষ্টি করে, যে সমস্ত ছেলেপেলেরা, আপনারা সাবধান থাকবেন যাতে করে এই সমস্ত বিশৃঙ্খলতাগুলো না করতে পারে। ঠিক আছে নিও ভাই, বুঝাইতে এলাম না মনে মনে করে। দেখবেন আপনাকে ঈদের সময় দেখবেন, এদে মঙ্গলবারে সবে বরাত আইতেছে, ওলাইনে ছোট ছোট বাজি উড়ায়, আপনার দোয়ান তাই ওকে নেই, সবার দোয়ানে আছে, এ কি নি যায় দিয়ে নেয় না হুডা। তো হুডালে কি হয়, অনেক অসুস্থ মা আছে, অনেক সন্তান আছে, বিভিন্ন মানুষের ডর আছে, চেপড়া খায়, হাট যাদের দুর্বল, অনেক সমস্যা হয়। আমি যদি তাদেরকে পিতা হয়ে, অভিভাবক হয়ে তাদেরকে মানা না করে, নিষেধ না করি, আল্লাহর নবী বলেন গুনাহকে সমর্থন করার কারণে, নিষেধ করার না করার কারণে তুমি ওই গুনার মধ্যে শামিল হয়ে গেছো। এই কারণে গুনাহ তো করবোই না, গুনাহকে সাপোর্টও করবো। আমাদের এই রাত হলো কিসের রাত? মুক্তির রাত। সবচেয়ে বড় মুক্তি হলো গুনাহ থেকে মুক্তি পাওয়া। কি পাওয়া? গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের দিলটা সাফ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে মুখে বলবো, আল্লাহ আমি যে গুনাহ করে ফেলেছি, এই গুনাহ থেকে আমি আপনার কাছে পানা চাই, আপনি আমাকে মাফ করে দেন। সবচেয়ে বড় পাওয়া হলো মুক্তি পাওয়া, তওবা করে আল্লাহ তাআলার নিকট চলে যাওয়া, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। একটা মানুষ সব কিছু পাইছে কিন্তু গুনাহ থেকে সে মাপ পায় নাই, আবার আল্লাহ বলেন সে নাকাম হয়ে গেছে। এই কারণে তওবা করতে হবে বেশি বেশি। কি তওবা? হাঁটতে বসতে খাইতে লইতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, আপনার একটা গুনাহ হয়ে গেছে, আমার একটা গুনাহ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, আমি জেনে শুনে না জেনে কত গুনাহ করে ফেলছি, আল্লাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ আমাকে মাফ করে দেন। এই কারণে গুনাহ থেকে তওবা করার জন্য চারটা শর্ত। কোন বান্দা বান্দির ভিতরে যদি চারটা শর্ত পাওয়া যায়, আমার নবী বলেন তার তওবা কবুল হবে। তওবা কবুল হওয়ার জন্য চারটা শর্ত। এক নাম্বার, আমি যে গুনাহ করেছি এই গুনাহ সাথে সাথে ছেড়ে দেওয়া। কি? সাথে সাথে ছেড়ে দেওয়া। দুই নাম্বার, আমি যে গুনাহ করেছি এই গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া। আয় আল্লাহ, আপনার কাছে তওবা করছি, আমি অন্যায় করেছি, ভুল করে ফেলেছি। দুই নাম্বার, আমি যে গুনাহ করেছি সেটা সাথে সাথে ছেড়ে দেওয়া। তিন নাম্বার, আমি যে গুনাহ করেছি ওই গুনাহ আর কখনো করব না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি আজকে এখন তওবা করলাম, কিছুক্ষণ পর আবার গুনাহ করলাম, এই তওবা কবুল হলো না। আমি এখন তওবা করলাম, আল্লাহ আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন। কিছুক্ষণ পরে আবার গাঁজা খাইলাম, বিড়ি খাইলাম, গালিগালাজ করলাম, মানুষের হক মেরে খাইলাম, তাহলে তওবা কবুল হইল নি? তওবা কবুল হবে এক নাম্বার, আমি যেই গুনাহ করেছি ওই গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া। দুই নাম্বার, আমি যে গুনাহ করেছি গুনাহ ছেড়ে দেওয়া। তিন নাম্বার, আমি যে গুনাহ করেছি ওই গুনাহ কখনো করব না। চার নাম্বার, আমি যে গুনাহ করেছি, আমি যদি কোনো মানুষের হক মেরে থাকি, কোনো বান্দার হক মেরে থাকি গো, আমার আল্লাহ তাআলা বলেন আমার হক যেটা আছে আমার কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু যদি কোনো মানুষের সাথে অন্যায় করো, কোনো মানুষের হক মেরে খাও, কোনো মানুষের আইন ঠেলো, কোনো মানুষকে কষ্ট দাও, কাউকে শর্ট দিয়ে আড়াইলা, কাউকে মেরে ফেললা, কারো পকেট থেকে 50 টাকা, 100 টাকা, 1 কোটি টাকা, 10,000 টাকা নিয়ে নিলা, চুরি করে নিলা, তার কাছে যদি ক্ষমা না চাও আমি আল্লাহ কখনো মাফ। এই কারণে বান্দার হক যদি থাকে, কোন বান্দার হক যদি নষ্ট করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবেন। তাই এই তওবা করতে হবে। সবে বরাত অর্থ হলো মুক্তির রাত। আমি আপনি যদি এই 4টা পয়েন্ট মাথায় রাইখা, দিলের মধ্যে রাইখা তওবা করে আশা করি আল্লাহ তাআলা আমাকে এই রাতের মধ্যে, আপনাকে এই রাতের মধ্যে মুক্তি করে দিবে, নাজাতের ব্যবস্থা করে দিবে, সারা জীবনটা সফলতার চাবি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাই এই রাতের মধ্যে কয়টা আমল ভাই? আবার বলেন, মুখে মুখে বলেন। এক নাম্বার, রাত্রে জাগরণ করা, অর্থাৎ নফল নামাজ পড়া রাতে।
2 নাম্বার পরের দিন একটা রোজা রাখা। ভাই বলেন না, 2 নাম্বার পরের দিন একটা রোজা রাখা, নফল নামাজ, নফল রোজা। 3 নাম্বার সব কিছু আল্লাহ তাআলার নিকট চাওয়া, দোয়া করা বেশি বেশি। 4 নাম্বার মুমিন মুসলমান নরনারী যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করা। 5 নাম্বার কি? কবর জিয়ারত করা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা আমল করে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হিসাবে কবুল হওয়ার তৌফিক দান করুক, আমিন। যারা পরে আসছেন কাবলার জুমা পড়ে নেন।